পিএমডি ইয়াসিন মাহবুব, তারপরে মেহরিনের হয়েছে, ফারজানা আক্তার, রাবিয়ার ভাই। যার কথা করো না কেন, সবারই তো হয়েছে, প্রায় কতিপয় কিছু বাদ দিয়ে সবাই তো হয়েছে। আপনারা কি করেছে দেখা বলতে এতগুলো না? অ্যাপ্রুভ দেয় না, এটা কোনো কথা? সবাইকেই তো অ্যাপ্রুভ দিয়েছে। সরাসরি গুগল দিয়ে করছি, কোনো প্রবলেম হবে? আপনার লিঙ্ক ইউজ করি নাই, কোনো সমস্যা নেই, যেভাবে ইচ্ছে সেভাবে খুলতে পারেন। শেখ আবু হুরায়রা লিখেছেন, স্যার আমার অ্যাড কম্বোটা হয়েছে, বাট অ্যাডওয়ার্ড মিডিয়া এখনো অ্যাপ্রুভ হয়েছে। আচ্ছা, না হলে সমস্যা নেই, আমরা অ্যাডওয়ার্ড মিডিয়াতে কাজ করবো না। আমরা মূলত কাজ করবো হচ্ছে অ্যাড কম্বোতেই, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ওকে, আমার সাউন্ডে কোনো সমস্যা আছে? যদি গলা একটু ভারী ভারী লাগতেছে, মাত্র ঘুম থেকে উঠছে। কারণ অ্যাড কম্বোর যে লিঙ্ক গুলো, সেই লিঙ্ক গুলো আমরা ডিরেক্টলি পিন্টারেস্টে সাবমিট করতে পারি না, সাবমিট করা যায় না। এই জন্য হয় আপনাকে ব্লগ সাইট ক্রিয়েট করে কাজ করতে হবে, অথবা ডোমেইন হোস্টিং দিয়ে কাজ করতে হবে। ফয়সাল সাউদ লিখেছেন, স্যার এরকম অ্যাকাউন্ট খুলছি, বাট মেনু আপনার মতো হচ্ছে না। এই সবকিছু আমারই মতো, হয়তো মোবাইল দিয়ে খুলেছেন এই জন্য অন্যরকম দেখাচ্ছে। সব একই, সবার অ্যাকাউন্টের সিস্টেম একই। আচ্ছা, তো যা নিয়ে কথা বলতেছিলাম, তো আচ্ছা, এটাকে আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? ওকে, তাহলে আমরা কোনো ডিরেক্ট লিঙ্ক পিন্টারেস্টে দিতে পারি না। এই জন্য আমাদের কি করতে হবে, হয় ব্লগ সাইট দিয়ে সেই ল্যান্ডিং ল্যান্ডিং তৈরি করে আমাদের দিতে হবে, অথবা আমরা ডোমেইন হোস্টিং কিনে কাজ করতে হবে। আমরা ডোমেইন হোস্টিং কিনে কাজ করতে পারি, অথবা আমরা ব্লগ সাইটের মাধ্যমে কাজ করতে পারি। এছাড়া কোনো ডিরেক্ট লিঙ্ক পিন্টারেস্ট নিবে না, কারণ অ্যাড কম্বোর থেকে যে অফারের লিঙ্ক গুলো অনেক বড় বড় হয়। তো এখান থেকে অফার নেওয়ার সিস্টেমটা কি? ফার্স্টে মনে করেন আমরা অফার্স অপশনে যাব। আমি আমার অ্যাড কম্বোতে অ্যাকাউন্টে ঢুকে আছি, ফার্স্টে আমি অফার্স অপশনটাতে ক্লিক করব। ওকে, তো অফারে যাওয়ার পরে এখান থেকে আমার কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো কান্ট্রি আমি দিলাম মনে করেন জার্মানি। তো কান্ট্রি সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে ভার্টিক্যাল। হ্যাঁ, ভার্টিক্যাল আমরা হেলথ, বিউটি, ডায়েট এন্ড ওয়েট লস যা ইচ্ছা। তো আমি ডায়েট এন্ড ওয়েট লস দিলাম, দেন অ্যাপ্লাই। ওকে, তো এখানে আসার পরে আমাকে এখানে কয়েকটা অফার তারা দিয়েছে, যে যদি কোন অফারটা ভালো, কোন অফারটা খারাপ এখানে দেখা যায়। এটা দেখানো হচ্ছে যে অফারটা ইপিসি ভালো, যে অফারগুলো ইপিসি ভালো, সেই অফারগুলোই ভালো। আমরা বলেছিলাম যে 0.3 এর উপরে যেই অফার ইপিসি আছে সেটাই মোটামুটি আমাদের জন্য
উপযুক্ত, হ্যাঁ সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। এখন দেখছি যে এখানে শুধুমাত্র বেনটোলিট এবং চকোলেট স্লিম এই দুইটা অফারের ইপিসি একদমই কম, 0.1 আর একটা 0.2। এই দুইটা অফার নিয়ে আমরা কাজ করব। আমরা যদি কাজ করে যাই তাহলে আমাদের কাজ করার জন্য করতে হবে হচ্ছে আপনার মাচা স্লিম, কেটো গুরু, তারপর ইকো স্লিম, ব্ল্যাকলেট অথবা হারমোনিকা। এর ভিতরে আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব, যদি আপনারা এই ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করেন, মূলত এখানে ভালো সেল হয় এই প্রোডাক্ট গুলো। যেকোনো মার্কেট প্লেসে ডায়েট এন্ড ওয়েট লসের আলাদা একটা ডিমান্ড আছে। তো এখানে আমি রিকমেন্ডেশন করবো আপনাদেরকে কয়েকটা অফার নিয়ে কাজ করার জন্য। 3টা অফারের ভিতরে যে কোনো এক, দুইটা বা 3টা নিয়ে কাজ করতে পারেন, বা যে কোনো একটা নিয়েও কাজ করতে পারেন, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। এর ভিতরে আপনি আহ, কাজ করতে পারেন হচ্ছে মাথা স্লিমে, কেটোগুলোতে এবং ব্ল্যাকলেট, এই 3টা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। মানে এখানে আছে বলে এরকম না যে সবসময় এরকমই থাকবে, এটা ইপিসি আপডেট হয়, ডেইলি চেঞ্জ হয়। আগে ক্লাসে দেখেছি আমাদের এপিসি 1.5 ছিল, তো এপিসি আস্তে আস্তে কমে বাড়ে, এটাই কাহিনী। তো তারপরে এই অফার গুলো ভালো, সবসময় ভালো। হ্যাঁ, কিছু গ্রুপ ব্ল্যাকলেট, এটা অনেক আগে থেকে চলে। আর আমার এই অ্যাফিলিয়েটে এই অ্যাড কম্বো শুরু করছি আমি কেটো গুলো দিয়ে, তো সেখান থেকে ভালো সেল পাইছিলাম। তারপরে কাজ করতাম আমি বেন্টলিতে। বেন্টলিতে কাজ করতে একসময় খুব ভালো সেল হতো, খুবই ভালো সেল হতো। কিন্তু আহ, এই লাস্ট 2-3 মাস হলো এমন একটা বাজে অবস্থায় যে আমি শুধু বেঞ্জলিটি প্রমোট করতাম, পরে কেটেগরি বাদ দিয়ে বেঞ্জলিটি প্রমোট করা শুরু করছিলাম, হিউজ সেল পাইছি ওখান থেকে। লাস্ট 3-4 মাসে একদম বাজে অবস্থা। আমার প্রায় 3,000 বা 3,500 ক্লিকে সেল পাইছি মাত্র 10টা না 11টা, যেটা ভাবা যায় না। সবসময় অন্যান্য যে কোনো অফার 3-4 হাজার ক্লিকের যদি পরে, তাহলে সেল হয় কমপক্ষে ওখান থেকে 50 থেকে 60টা। যাই হোক, এখন এই ভেন্টিলেটর অফারটা চলতেছে না, তো সেটা অফ করে দেওয়াই উত্তম। আমি নিজে করি না, আপনারা আপনাদের এখানে করবেন না। তবে ব্ল্যাক রেড কেটো গুরু অথবা মাসা স্লিম এই অফারটা নতুন আসছে 32 ইউএসডি, এই অফারটা নিয়ে করতে পারেন। তবে যে অফারের এপিসি বেশি, সেই অফারটা নিয়ে একটু কম্পিটিশনও বেশি, এটাই স্বাভাবিক। তো তারপরে আপনারা চেষ্টা করে দেখেন। adcombo.com অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট করে নাই, আরে সবার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়েছে, অধিকাংশরই হয়েছে, আপনাদের কেন হচ্ছে না আমি এটা বুঝতে পারতেছি না। আপনার ঠিকঠাক মেইল ভেরিফাই করেছেন কিনা, আমি সেটা তাই তো বুঝতে পারতেছি না। আচ্ছা, আমি সবারটাই দেখবো নি, যে কয়জন অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়নি, তো কি জন্য অ্যাপ্রুভ হয়নি, কোনটা ঝামেলা তো অবশ্যই আছে। তাছাড়া কোনো কোশ্চেনই করে না। হ্যাঁ, আমার রেফারেলে করলে কোনো প্রকার কোশ্চেনই করবে না, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দিবে। আচ্ছা, তো এখান থেকে আপনি যে কোনো একটা অফার চুজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সেটা যেন এপিসি থাকে 0.3 এর উপরে। তবে চেষ্টা করবেন যে সবসময় যেন এপিসি 0.5 বা 6 এর উপরে যে এপিসি গুলো আছে সেগুলো নিয়ে কাজ করা। যদিও আমাদের সাথে এপিসি গুলো মিলবে না, কারণ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ট্রাফিক একটু বেশি ক্লিক করে, সেটা একটু তুলনামূলক কম হয়, এপিসি ভাবে মিলবে না। তো তারপরেও যেগুলো অফার ভালো চলে, এপিসি ভালো মানে সে অফার গুলো ভালো চলে। এখন এপিসি বলতে বোঝা হচ্ছে আর্ন পার ক্লিক, প্রতি ক্লিকে 1.4772 এই ইউএসডি দিবে। তার মানে আপনাকে কিন্তু প্রতি ক্লিকে দিবে না, আপনার সেল করেই আপনাকে প্রোডাক্ট সেল করে এখান থেকে কমিশন নিতে হবে। একটা প্রোডাক্ট আপনাকে সেল করেই কমিশন নিতে হবে, ক্লিকে দিবে না। আপনি যদি 1,000 ক্লিক করে যদি একটা সেল না হয়, তাহলে কিন্তু কমিশন পাবেন না। আবার একদিকে দেখতে পাচ্ছেন যে কোনো কোনো সময় দেখেন একটা ক্লিকে একটা সেল হয়ে যায়। তো সবকিছু হচ্ছে মূলত আমাদের কন্টেন্টের উপরে, কন্টেন্টের উপরে এবং টার্গেট ট্রাফিকের উপরে। এখন আমি কাজ করি হচ্ছে ডায়েট এন্ড ওয়েট লস অফার নিয়ে অথবা বিউটি অফার নিয়ে, সাপোজ। তো এইসব অফার নিয়ে কাজ করি।
তো আমি দিয়ে রাখলাম ওখানে হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর সুন্দর নায়িকাদের ছবি। হুম, নায়িকাদের ছবি দিয়ে রাখলাম, হ্যাশট্যাগ ইউজ করলাম নিউ মুভি এটা ওটা। তার মানে কি আমার ক্লিক ঠিকই আসবে, আমার ক্লিক ঠিকই আসবে, কিন্তু আমার সেল হবে না, কারণ এখানে ওই ধরনের মানুষই আসে। আর পিন্টারেস্ট এমন একটা জিনিস, জায়গা যেখানে মানুষ খুব কম ফলো করে, মানুষের ফলোয়ার খুবই কম। কতিপয় কিছু বিদেশি অ্যাকাউন্ট ছাড়া আহ, এইভাবে ফলোয়ার থাকে না, যারা পেইড মার্কেটিং করে। পিন্টারেস্ট তো বুস্ট করা যায়, তো পিন্টারেস্ট অনেকে বুস্ট করে। তো ওখান থেকে দেখা যায় যে কিছু বিদেশি অ্যাকাউন্ট ছাড়া এভাবে ফলো করে না কেউ, সব যা আসে সবাই সার্চ করে আসে। তো আপনি এখন কিওয়ার্ড দিয়ে রাখছেন ওই টাইপের কিবোর্ড, আপনার অ্যাকাউন্টে আছে অন্য একটা জিনিস, তো মানুষ আসবে ঠিকই সার্চ করে, লিঙ্কেও ক্লিক করবে। তো লিঙ্কে ক্লিক করার পরে যখন দেখবে যে এইসব উল্টাপাল্টা জিনিস, সে তখন কিন্তু আর সেই বিষয়ে আর ইন্টারেস্ট হবে না। কারণ আমি যেই বিষয়ে ইন্টারেস্টেড আমি সেটা যদি না পাই, তাহলে কিন্তু আমি গালাগালি শুরু করি। আমি একটা জিনিস লিখে সার্চ করি, যদি সেটা উল্টাপাল্টা কিছু আসে, মানে সেই জিনিস থেকে সার্চ করলাম, উল্টাপাল্টা জিনিস আসলে রাগ হওয়া তো স্বাভাবিক। তা বিদেশিরাও কিন্তু এমনই, এখানে ইন্টারেস্ট কিন্তু মজা করার জায়গা না। মজা করার জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টামলার এগুলো আছে। পিন্টারেস্ট মজা করার জায়গা না, এখানে চ্যাটিং করা যায় না, হ্যাঁ কেউ কারোর ফ্রেন্ড হতে পারে না। তো এইসব জায়গাতে আহ, কেউ যদি চায় যে আহ, এখানে এসে সে টাইম পাস করবে, মজা মজা মাস্তি করবে, এভাবে আড্ডা দিবে, নিউজ ফিড পড়বে, আসলে পিন্টারেস্ট তাদের জন্য না। পিন্টারেস্টে এরকম কোনো অপশন নেই যেখানে চ্যাটিং করা যায়, ফ্যাটিং করা যায়, অন্যান্য জিনিস করা যায়। তো সেক্ষেত্রে আপনাকে পিন্টারেস্ট ইউজ করতে হবে অবশ্যই একটা বিজনেস টাইপের, বিজনেস লুকে ইউজ করতে হবে। আপনি ফেসবুকে যা ইচ্ছা করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, ইনস্টাগ্রামে যা ইচ্ছা করতে পারেন, তাও কোনো সমস্যা নেই। কিন্তু পিন্টারেস্ট এবং লিঙ্কডইন এই দুইটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট, প্রফেশনাল জায়গা, এটা প্রফেশনাল মানুষটাই মূলত ইউজ করে থাকে। তো বিদেশিরা ইউজ করে হচ্ছে এখানে আইডিয়া নেওয়ার জন্য বা বিভিন্ন প্রোডাক্ট কেনার জন্য আসে। তো এই জন্য আমাদের অবশ্যই এটা ভালোভাবে ইউজ করতে হবে, আর অবশ্যই আমাদের কন্টেন্ট গুলো ভালো রাখতে হবে। তো যখন আমরা কন্টেন্ট ভালো রাখতে পারবো, তখন দেখা যাবে এখান এখান থেকে একটা ভালো প্রোডাক্ট সেল হচ্ছে। হ্যাঁ, গিভ ইউর লিংক ইন মেসেঞ্জার প্লিজ। আচ্ছা। আচ্ছা, আপনাদের মেসেঞ্জার গ্রুপ যেন কোনটা? আসুন না কেন? 514 এটা মনে হয়। কত? 516। কি যে উল্টা পাল্লা কই থেকে কি করি। লিঙ্ক দিতে গিয়ে 3 বার ভাবি যে কোথায় লিঙ্ক দিব, কাদের ক্লাস তাই মনে থাকে না। একে তো ঘুম থেকে উঠে মাথা থাকে পাগলের মতো, মানে কই কি কই না করি কিছুই মনে থাকে না। তারপরে আবার লিঙ্ক উল্টা পাল্টা জায়গায় দিই। ওকে। হ্যাঁ, নাই ভাই, আচ্ছা তো ক্লাসটা দিচ্ছি। কোন দরকার? আহ, আচ্ছা। আচ্ছা, উম্মে মাহিন লিখেছেন, স্যার বলছিলাম না বেশি ঘুমালে ব্রেইনে প্রবলেম হয়। এই যে বেশি কই ঘুমাইছি, আমি ঘুমাইছি তো মনে হয় 6টার পরে। 7, 8, 9, 10, 11, 12, 1, 2, তারপরে আড়াইটা।
তার মানে 8 ঘন্টা, 8.5 ঘন্টা, 8.5 ঘন্টা আমি ডেইলি 8, 9, 10 ঘন্টা ঘুমাই আমি। রাত দিন যাই হোক, যে কোনো সময় যখনই ঘুমাই আমি, আমার কম পক্ষে 10 ঘন্টা দিনে না ঘুমাইলে মাথা ঘুরে। আচ্ছা, তো তাহলে এখান থেকে একটা অফার নিয়ে আমাদের একটা ব্লগ সাইটে ক্রিয়েট করতে হবে। এখন একটা ব্লগ সাইট যখন ক্রিয়েট করে যাব, এর আগে আমাদের অফারটা চুজ করতে হবে। আমরা যখন অ্যাফিলিয়েটের একটা চক্র দেখছিলাম প্রথমে, 2 নাম্বার 3 নাম্বার ক্লাসে, তখন দেখেছিলাম যে আপনাকে একটা অ্যাফিলিয়েটে জয়েন করতে হবে, একটা অ্যাফিলিয়েট মানে অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে আপনাকে জয়েন করতে হবে। আমরা হয়েছি একটা অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে, সেটা হচ্ছে অ্যাডকম্বো। তারপরে আমরা ফাইন প্রোডাক্ট, মানে সেখানে প্রোডাক্ট গুলো আমরা খুঁজে খুঁজে বের করতে হবে। তো আমরা প্রোডাক্ট গুলো খুঁজতেছি, এরপরে আমরা সেটা প্রমোট করতে হবে এবং সেখান থেকে সেল হয় তাহলে আমরা একটা কমিশন পাবো। এখন কমিশন এখানে বিভিন্ন রকম, বিভিন্ন প্রোডাক্টের কমিশন বিভিন্ন রকম। এই একটা অফার যেটা আছে প্রথমে, মাচা স্লিম, ডিইএটি, এটা এগুলো হচ্ছে জার্মানি এবং অস্ট্রিয়া। হ্যাঁ, ডি তে ডাচল্যান্ড বোঝায়, তার মানে ডাচল্যান্ড বলতে জার্মানি। তো এটার পে আউট হচ্ছে $32, মানে আপনি যদি সেল করতে পারেন তাহলে আপনি পাবেন হচ্ছে 32 ইউএসডি। এই ক্যাটেগরির এই একটা অফার পাবেন আপনি $19। ইকোস্লিম এই অফারটা মাল্টিপল, মানে জার্মানিতে $19 এবং অস্ট্রিয়াতে পাবেন $16। ব্ল্যাকলেট এটা 19, হারমোনিকা 19, তারপরে বেনফ্লয়েড অফার দিবে 23, আর চকলেট স্লিম দিবে হচ্ছে 19, আর অস্ট্রিয়াতে 16। তো একটা অফারের এক এক রকম। নতুন একটা অফার আসছে যেটা এটা হচ্ছে মাসা স্লিম, এটা 32 ইউএসডি দিবে আপনাকে। তো যে অফারের দাম একটু বেশি, সেই অফারটা সেল করে একটু টাফ, বাট তারপরে সেল হচ্ছে এখন বর্তমানে নতুন। ওকে, তো আপনারা যে অফার নিয়ে কাজ করেন না কেন, অবশ্যই আহ, চেষ্টা করবেন যেন কাজটা ভালোভাবে করার। এখন আপনি সকল স্লিম নিয়েই করেন আর ইগো স্লিম নিয়েই করেন আর কেটোগুলো নিয়েই করেন, যে অফার নিয়ে কাজ করেন না কেন, ভালোভাবে কাজ করলে যে কোনো অফারই সেল হবে। মানে এখানে আজে বাজে কোনো অফারই রাখে না, হ্যাঁ, সব ভালো অফারই রেখেছে। তবে সময়ের পরিক্রমায় কিছু আপ ডাউন তো হয় কোন একটা প্রোডাক্টে, এগুলো আবার উঠবে আবার নামবে, এরকমই হয়। এই মাথা স্লিম এক সময় 0 পয়েন্ট কত যেন ছিল, আজকে আবার 1 পয়েন্ট উঠে গেছে, আবার দেখলেন ডাউন হয়ে গেছে, তো এরকমই। মূলত ডাউন আমরাই করি, উল্টাপাল্টা কন্টেন্ট দিয়ে এগুলো আমরা ডাউনলোড করি। কিভাবে কাজ করবো স্যার, এইগুলা কি ধরনের কাজ? এত দিনের পরে যদি এসে এই কোশ্চেন হয়, তাহলে তো আসলে মাটির ভিতরে ঢুকে যেতে ইচ্ছে হয়। যে এগুলা কি ধরনের কাজ আর কিভাবে কাজ করব। মনে হয় যে মাটিটা 2 হাত দিয়ে ফাঁক করে ভিতরে ঢুকে যাই। 10 নাম্বার বা 9 নাম্বার ক্লাসে যদি বলে যে এগুলো কি ধরনের কাজ, তো আল্লাহ পাক একটু কষ্ট করে এত কিছুদিন পার করুক, তারপরে একটু শান্তি পাবো আমি। আর অন্তত এই টাইপের কোনো ব্যাচ আর নিবো না, মাথায় কুলায় না, পাগল হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। এরপরে শেখাবো সর্বোচ্চ 10 জনকে প্রতি মাসে, তাও 1 বছর 2 বছর পরে। আর সেখানে তাদের ল্যাপটপ থাকতে হবে, কম্পিউটার থাকতে হবে, আর কোর্স ফি নিবো কমপক্ষে 50,000 টাকা। যদি সেরকম কেউ আসে শেখাবো, না হলে দরকার নেই। আচ্ছা, তাহলে মনে করেন আমরা হচ্ছে এই একটা অফার নিই, মনে করেন আমি নিলাম হচ্ছে ক্যাটেগরি। হুম, আচ্ছা, তাহলে আমি ক্যাটেগরি এই লিঙ্কটা প্রমোট করব। হ্যাঁ, আমি কি করলাম, এই লিঙ্কে ক্লিক করলাম, জাস্ট আমি এই অফারটাতে ক্লিক করব। এটা মনোযোগ সহকারে দেখবেন, একটু অফারে ক্লিক করব। কারণ আমি কি করবো, আমি একটা ব্লগ সাইটে সাজাবো এগুলো। ব্লগ সাইটে সাজানোর আগে আমাকে আগে অফারটা সম্পর্কে জানতে হবে যে আমি কি ধরনের অফার নিয়ে কাজ করব আগে। আমাকে প্রোডাক্টটা খুঁজে বের করতে হবে। তা আমি সিলেক্ট করলাম মনে করেন ডায়েট এন্ড ওয়েট লস প্রোডাক্ট।
সবগুলোর জন্য একই সিস্টেম, কিন্তু সিস্টেমে কি শুধু একটু ভিন্নতা বলতে নামটা আমি একটু চেঞ্জ হবে, দ্যাটস ইট। তো এখান থেকে আমরা কি করব, যখন একটা ব্লগ সাইট তৈরি করতে যাব, তাহলে আমি মনে করেন একটা কি ডায়েট এন্ড ওয়েট লস অফার নিলাম, হ্যাঁ, এখন আমি ব্লগ সাইট খুলতে পারি। তো এরপরে এখান থেকে কিছু করতে হবে না, এটা ফাঁকা, মানে ফাঁকা বলতে আপাতত কিছু করলাম না, শুধু আমি অফারে ঢুকে বসে থাকলাম। ঠিক আছে, অফারে ঢুকে আমি বসে থাকলাম। দেন আমি যাব হচ্ছে নিউ একটা ট্যাবে। আমরা দুই ভাবে ব্লগারে যেতে পারি। একটা হচ্ছে জিমেইল থেকে, আমরা দুই ভাবে ব্লগারে যেতে পারি, একটা হচ্ছে জিমেইল থেকে আর একটা হচ্ছে গুগল থেকে। ওকে, তো জিমেইল থেকে যাওয়ার জন্য কি করতে হবে, আমি ফার্স্টে হচ্ছে জিমেইলে গেলাম। জিমেইলে যাওয়ার পরে এখানে দেখবেন যে একটা গুগল অ্যাপস অপশন আছে, গুগল অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে নিচে লেখা আছে ব্লগার। হ্যাঁ, জাস্ট ব্লগারে ক্লিক করলে আমাকে তারা ব্লগারে নিয়ে যাবে। তো এই একটা অপশন, ফার্স্টে আমি কম্পিউটারে দেখাবো, আর তারপরে আমি যে কোনো একজনের মোবাইল থেকে মোবাইল শেয়ার করতে বলবো, সে মোবাইল শেয়ার করে ডেস্কটপ মুড করে আহ, কাজ করবেন। ঠিক আছে, ডেস্কটপ মোড করে কাজ আমি দেখাবো, আমি আপনার মোবাইল শেয়ার করে তখন আবার দেখাবো, তখন দুইটা ওয়েতে দেখাবো, তার মানে কোনো সমস্যা থাকবে না। ওকে, তো এটা যদি না হয় মানে জিমেইল থেকে, তাহলে আপনারা কি করবেন, একদম ডিরেক্টলি গুগলে, সরাসরি গুগলে গিয়ে লিখবেন হচ্ছে blogger.com। ওটা মোবাইলটাকে ডেস্কটপ মোড করে নেবেন, blogger.com লিখে সার্চ করবেন। তো blogger.com ক্লিক করলে এরকম চলে আসবে, আপনার মেইল যদি থাকে ফোনে, মেইল যদি মানে গুগলে থাকে, তাহলে চলে আসবে ডিরেক্টলি। ওকে, সমস্যা নাই। আপনারা একটু কম্পিউটারে দেখেন। তো দেন আমি আপনাদের আবার ফোন দিয়ে দেখাবো, আমার ফোন দিয়ে না, যে কোনো একজনের ফোন দিয়ে আমি শেয়ার করতে বলবো স্ক্রিন, তো সে দেখাবে। ঠিক আছে, ওকে। তো এখন আমাদের যে কাজটা, সেটা হচ্ছে যে এই এখানে আমাদের থাকবে হচ্ছে একদম নিউ, হ্যাঁ, কারণ আপনাদের কেউ ব্লগার ক্রিয়েট করেননি, আমি স্টুডেন্টদের দেখানোর সুবিধার্থে অনেকগুলো খুলে ফেলেছি। আবার একটু দেখেন, আবার দেখানো গিয়েছে blogger.com লিখে সার্চ করলে চলে আসবে গুগলে। গুগলে লিখে সার্চ করবেন www.blogger.com অথবা শুধু blogger.com, blogger.com লিখে সার্চ করলে চলে আসবে। এরপরে আপনাদের থাকবে হচ্ছে একদম নিউ, এখানে একদম ফাঁকা থাকবে, এখানে লেখা আছে যে নিউ পোস্ট, এই নিউ পোস্ট অপশন থাকবে না, এখানে থাকবে হচ্ছে ক্রিয়েট নিউ ব্লগ। যেহেতু আমার একটা ব্লগ ক্রিয়েট করা আছে, এই জন্য আমার এরকম আসতেছে। ওকে, তো আমি কি করবো, একটা নিউ ব্লগ অপশনে ক্লিক করবো, যে নিউ ব্লগে গেলাম। তো নিউ ব্লগে যাওয়ার পর দিব একটা টাইটেল। আমি মনে করেন টাইটেল দিলাম হচ্ছে ইংরেজি ভাষায় দিলাম, সমস্যা নেই, এসব টাইটেলের কোনো মূল্য নাই, তবে এখানে দিতে বলছে তাই দিচ্ছি, আমরা তো এগুলো শো করাবো না। আচ্ছা, তো আমি টাইটেল লিখলাম হচ্ছে ডায়েট অ্যান্ড ওয়েট লস, দেন নেক্সট। এরপরে মূলত যে কাজটা সেটা হচ্ছে অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা আপনাকে একটু ভেবে চিনতে, আপনাকে ভালো একটা অ্যাড্রেস দিতে হবে, যে অ্যাড্রেসটা আপনার আহ, আমরা এই অ্যাড্রেসটাই মূলত পিন্টারেস্টে প্রমোট করব। এই অ্যাড্রেস লিখে সার্চ করলে আমাদের সবকিছু পেয়ে যাবে। যেমন আমার একটা ডোমেইন ছিল হচ্ছে geniushop.com। তো আমাকে যদি কেউ ডায়েট geniushop.com লিখে সার্চ করে, তাহলে আমার ল্যান্ডিং এ চলে যায়। তো এইরকমই এখানে এমন একটা নাম দিব, যে নামটা নিয়ে সার্চ করলে অটোমেটিক আপনাকে পেয়ে যায়, অথবা এটাকে ক্লিক করলে আপনার আপনার লিঙ্কে চলে যাবে। তো আমরা অ্যাড্রেসটা মনে করেন দেব হচ্ছে ডায়েট, তারপরে এই টাইপের কিছু। হ্যাঁ, যদি আপনি একটু ইউনিক নাম দিবেন, আমি একটু উল্টাপাল্টা দিচ্ছি কারণ আমি একটা সুন্দর নাম নষ্ট করে চাই না। একটা ইউনিক নাম দিতে পারেন, যেমন কুইক ডায়েট, তারপরে ডায়েট ফর উমেন, এই টাইপের কিছু যেটা অ্যাভেলেবল আছে, সাথে কিছু যদি নাম্বার অ্যাড করতে হয় করে দিবেন। তো এই টাইপের করে দেন, আবার নিজের নাম দিলে সমস্যা নেই, আপনি দিলেন
tasmahin.blogspot.com। ঠিক আছে, নামগুলো কি জার্মান ল্যাঙ্গুয়েজ না, সবগুলোই এখানে আপাতত ইংরেজি, এখানে জার্মান ল্যাঙ্গুয়েজ নেবে না। তো এখানে আপনি অ্যাড্রেস আবার আপনার নিজের নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা দাদা আপনি যা দিবেন তাই চলবে, তবে এত বেশি নাম্বার ইউজ করবেন না। মনে করেন আপনি যদি লেখেন ডায়েট সাথে আলুর ভেতর যোগ করে দু চারটা অক্ষর বসিয়ে দিয়ে দিবেন, অথবা আপনি যদি আপনার নাম দিয়ে খুলতে চান তাও খুলতে পারেন, কোনো সমস্যা নেই। দিতে পারেন হচ্ছে আবু বকর সিদ্দিক সপার.com, অস্বাভাবিক কিছু দিবেন, আবু বকর সিদ্দিক .blogspot.com, হয়ে গেল, এটা কোনো সমস্যা না। ওকে, দেন আমরা এখান থেকে এটা সেভ করে দেব। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, আচ্ছা এই মেথড সোহান, আপনি কি ল্যাপটপ ইউজার না ফোন ইউজার? আচ্ছা, ওকে। তিশা আজিজ, আপনি তো অ্যাড কম্বো ক্লাস করেননি, তাহলে আপনি কিভাবে বুঝবেন? আপনাকে কি অ্যাড কম্বো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এইটা বোঝা, সেটা এটা বুঝতেছি। আচ্ছা, তারপরে আপনি অ্যাড কম্বো অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। আপাতত আমার আশেপাশে কোনো ক্লাস নেই মেবি অ্যাড কম্বো নিয়ে, কারণ আমার ব্যাচই আছে আর একটা। আমি তো নিয়ে কোনো ব্যাচ নিচ্ছি না, নিবও না। থাকলে হয়তো অন্য কোনো ব্যাচে দিতাম, দেখি আমাদের আহ, অন্য টিচাররা আছে কিনা, থাকলে আমি ওই ব্যাচে আপনাকে একদিনের জন্য ঢুকিয়ে দেবো নি। যাদের সমস্যা অ্যাড কম্বো নিয়ে তাদের আমি ওই ক্লাসে একদিন জয়েন করাবো নি, যদি থাকে আশেপাশে কারো। ওকে, তো আমরা একটা ব্লগার ক্রিয়েট করেছি, ব্লগারের নাম দিয়েছি হচ্ছে ডায়েট এন্ড ওয়েট লস। যদিও নামটা খুব একটা গুরুত্বপূর্ণ না, তো তারপরেও নাম না দিয়ে নেক্সট স্টেপে যেতে দেয় না, এই জন্য ক্রিয়েট করা। এগুলো আমরা কিছু শো করাবো না, জাস্ট আমাদের শো করবে শুধু আমাদের লিঙ্কটা। লিঙ্কটা বলতে ল্যান্ডিং এবং ল্যান্ডিং পেজটা। ওকে, তো হ্যাঁ, আমি আমার লিঙ্কে যদি যাই, আমার ল্যান্ডিং এ আমি যাই একটু। আহ, এরকম কয়েক হাজার লিঙ্ক আছে আমার। হুম, মানে কতগুলো লিঙ্ক আমি জানি না, তার সবগুলো মনে থাকে না, এই একটাই মনে থাকে, আর সবগুলো নোট করে লেখা থাকে। আচ্ছা, তো এই হচ্ছে লিঙ্ক। এখন একটা প্রোডাক্ট যদি কেউ কিনতে চায়, সে অবশ্যই সেই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত পড়তে পছন্দ করবে, তাই না? এখন আপনি একটা প্রোডাক্টের দাম হচ্ছে ৫,০০০ টাকা, তো এখন আপনি কিছুই না দেখে যদি সেই প্রোডাক্টটা কিনতে চান, এটা কেনা কখনোই সম্ভব না, কেউ কিনবে না। তো অবশ্যই আপনাকে কি করতে হবে, সেই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জিনিস থাকতে হবে। এখন যদি ল্যান্ডিং প্ল্যান না থাকে কোনো একটা নেটওয়ার্কে, তাহলেও আপনাকে কি করতে হবে, তাও ওই টাকা পয়সা খরচ করে আপনাকে বানাতে হবে যখন আপনি অন্য মার্কেট প্লেসে কাজ করতে চান। আমরা যেমন অন্যান্য মার্কেট প্লেসে যখন কাজ করতে যাই, তখন আমাদের কি করতে হয়, ল্যান্ডিং পেজ দেওয়া থাকে না, নিজেদের বানাতে হয়। ওয়েব ডেভেলপারদের দ্বারা আমরা সেই ল্যান্ডিং বানিয়ে নিই। হুম, তো বানাতে খরচ হয় প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা একটা প্রোডাক্টের জন্য। হুম, তো সেক্ষেত্রে আমরা কি এখানে একটা সুযোগ হচ্ছে, আমরা এখানে সবগুলো ফ্রিতে পাচ্ছি, এটা আমার একটা মূল লিঙ্ক। ওকে, তো এটা হচ্ছে উপরে থাকা প্রিল্যান্ডিং। হ্যাঁ, একটা জিনিস দেখতেছি যে আমার উপরে আছে হচ্ছে প্রিল্যান্ডিং পেজ, এবং কেউ যদি অর্ডার অপশনে ক্লিক করে, জাস্ট এই যে কি যেন লেখা আছে, এর মানে হচ্ছে অর্ডার নাও, এই টাইপের কিছু। তো যখন সে অর্ডার নামে ক্লিক করবে, তখন আমাকে তাদের অর্ডার পেজে নিয়ে যাবে। দ্যাটস মিন এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। একটা হচ্ছে প্রি ল্যান্ডিং, একটা ল্যান্ডিং। প্রি ল্যান্ডিং হচ্ছে একটা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে,
আর ল্যান্ডিং হচ্ছে মূলত অর্ডার পেজ। ওকে, তো এইভাবেই আমাদের একটা পেজ সাজাতে হবে, যাতে করে আমরা ডোমেইন হোস্টিং এর মতো একটা রূপ ধরাতে পারি। ওকে, তো তাহলে আমরা কি করব, আমরা নিউ পোস্টে ক্লিক করব, নিউ পোস্টে ক্লিক করব, করলাম। দেন আমরা চলে যাবো হচ্ছে অ্যাড কম্বোতে। অ্যাড কম্বোতে যাওয়ার পরে ফার্স্টে আমরা আমার লিংকে কি দেখেছিলাম বলেন তো, ল্যান্ডিং না প্রি ল্যান্ডিং কোনটা? বলেন বলেন, ফার্স্টে আমি যে মাত্র লিংকে ঢুকেছিলাম, তাহলে ফার্স্টে আমার লিংকে ছিল প্রি ল্যান্ডিং। হ্যাঁ, ওকে, তো তাহলে আমরা কি করব, সেই প্রি ল্যান্ডিং এর একটা প্রি ল্যান্ডিং নিতে হবে আমার। এখান থেকে আমরা একটা প্রি ল্যান্ডিং, দেখেন অনেকগুলো প্রি ল্যান্ডিং আছে, 1 2 3 4 5টা। এর ভিতরে ভালো হচ্ছে যেটা কেটুগুলো ম্যাটারনাল হেলথ ডিএটি, এটা ভালো। আসলে কিভাবে বুঝবেন, এটা ফার্স্ট টাইম বোঝাতে পাইনি, ফার্স্ট টাইম আপনারা বুঝতে পারবেন না, এগুলো আমি বলে দেবো, সমস্যা নেই। আর এরপরে আপনারা যখন ম্যানেজার হবে, এখন তো আপনাদের ম্যানেজার হচ্ছে এলিনা, আপনাদের ম্যানেজার এখন বর্তমানে হচ্ছে এলিনা, এরপরে আস্তে আস্তে চেঞ্জ হবে, হতে পারে ক্যাটরিনা, হতে পারে ইনা, হতে পারে হচ্ছে কুডিনো, বা হতে পারে উনা। তো যাই হোক, ম্যানেজার তো অনেকগুলো, যাই হোক সবাই ভালো। যে কাউকে আপনি অ্যান্সার করবেন, তারা অবশ্যই রিপ্লাই করবে আপনাকে। তো তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন যে কোনটা ইউজ করবো, ল্যান্ডিং কোনটা, প্রি ল্যান্ডিং কোনটা, ওরা শুধু কোডটা বলে দেবে, এই যে 62491 এই কোডটা বলে দিবে, তারপর সে ইউজ করবে। ওকে, তো তাহলে আমরা কি নিব, এখান থেকে একটা প্রি ল্যান্ডিং নিতে হবে, কারণ আমি আমার ল্যান্ডিং এ দেখে এসেছি একটা প্রি ল্যান্ডিং সেট করা আগে। ওকে, তো তাহলে আমি আমার প্রি ল্যান্ডিংটা এখান থেকে নিতে হবে। কিভাবে, জাস্ট আমি এখানে একটা ক্লিক করবো, এই যে এটা কি বলে, আমি প্রিভিউ করবো আর কি, এটা দেখবো। তো আমি একটা প্রি ল্যান্ডিং ওপেন করলাম, ঠিক আছে, এটা হচ্ছে একটা প্ল্যান, এটা হচ্ছে আমার প্ল্যান্ডিং মূলত। হ্যাঁ, আমার লিঙ্ক দিয়ে প্ল্যান্ডিং তৈরি করা। প্ল্যান্ডিং মানে তৈরি সে করাই আছে, কিন্তু জাস্ট আমার লিঙ্কটা শুধু এখানে তারা বসিয়ে দিয়েছে। যখন আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, অটোমেটিক এই অ্যাকাউন্টে যা কিছু থাকবে সবকিছুই আমার। আপনি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, তখন ওই অ্যাকাউন্টে যা কিছু থাকবে সবকিছুই আপনার, ঠিক আছে, সবই আপনারই। তো আইডি নাম্বার দিয়ে থাকে, সবকিছু দিয়ে ওরা সেট আপ করে দেয় অটোমেটিক্যালি। তো আমি একটা ফ্রিল্যান্ডিং পেজ নিলাম, এটা খুব বেশি করে না, একদম সহজ, এটা সহজ একটা কাজ। আচ্ছা, একটা প্ল্যানিং নেওয়ার পরে এটা আমি কি করব, যারা মোবাইল দিয়ে আছে তারা এটা হুবহু কপি করবে, আর যারা ল্যাপটপ কম্পিউটার দিয়ে আছে তারা কন্ট্রোল এ ধরে কপি করবো, একদম এ টু জেড পুরোটা কপি, পুরোটাই কপি করবো আমরা, বুঝছেন, একদম এ টু জেড পুরোটাই কিন্তু আমাদের কপি হয়ে গেছে। আরে চাপ লাগছে আর পুরোটা জায়গায়। আচ্ছা, তো পুরোটাই আমি কপি করলাম, কিন্তু আমাদের প্ল্যান্ডিংটা আমরা পুরোটাই কপি করেছি। ওকে, মোবাইল দিয়ে আপনারা কপি করতে পারবেন না, ছবি টবি যা আছে একদম উপরে সিলেক্ট অল, একদম সিলেক্ট অলে ক্লিক করবেন, সব কপি হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা কি করব, এই যে নিউ পোস্ট অপশনে ছিলাম ব্লগারে, হুম, ব্লগে নিউ পোস্ট অপশনে ছিলাম, এখানে দিতে হবে একটা টাইটেল, দিলেও হয় না দিলেও হয়, তারপর দিতে বলছে আমরা দিই। হ্যাঁ, আমরা আমরা শুধু ডায়নামিক ক্লাস বসিয়ে দিই। আচ্ছা, তো এরপরে আমাদের এখানে বলতে হচ্ছে নিউ পোস্টের কথা, তো আমি যেটা কপি করেছিলাম জাস্ট আমি সেটা পেস্ট করে দিব, ঠিক আছে, আমি যেটা কপি করেছিলাম আমি সেটা পেস্ট করে দিব। ওকে, তারপর ওটা পেস্ট হয়ে গেছে। যদিও ওইটার মতো আমাকে দেখাবে না, কারণ ওটা হচ্ছে আহ, টাকা পয়সা দিয়ে করা, আর আমরা করতেছি ফ্রিতে, তো ওইটার মতো আমাদের এটা দেখাবে না। এটা যদি ইংলিশে হবে, এই টাইটেল কোনো সমস্যা নেই, এটা কেউ দেখবে না, এটা যা আপনি তাই দিতে পারে, না দিলেও সমস্যা নেই।
ঠিক আছে, তো আমরা পুরোটা কপি করলাম, হ্যাঁ, পুরোটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো আমরা আমাদের তাহলে কি করবে, প্ল্যানটা শো করবে। আচ্ছা, আমরা একটু প্রিভিউ দেখি। প্রিভিউ অপশন আছে দেখার জন্য। আমরা যদি প্রিভিউ যাই তাহলে লিঙ্কটা তাদের কাছে এইভাবে শো করবে। আমাদের থিমটা একটু চেঞ্জ করা লাগতে পারে যদি প্রয়োজন হয়। আচ্ছা, এইভাবে শো করবে, কারণ ওদের মধ্যে এত সুন্দর আমাদের হবে না, কারণ এটা সম্পূর্ণ ফ্রিতে করতেছি, তো সেক্ষেত্রে আমাদের এত সুন্দর হবে না। তো মোটামুটি একটা আকৃতি থাকবে আর কি। ওকে, এই জন্য আপনাদের জন্য সবার থেকে ভালো হচ্ছে ডোমেইন হোস্টিং ইউজ করা, কোনো ঝামেলা নেই, ডাউনলোড করে বসিয়ে দিবেন, কালকে নেক্সট ক্লাসে নিয়ে কথা বলবো না। আচ্ছা, তাহলে আমরা এটা ছিলাম, এটাকে দিই। আমরা একটা প্ল্যান্ডিং পেজ নিলাম। ওকে, তো এখন আমাদের প্ল্যান্ডিংটা দেখা যাবে, কিন্তু আমাদের অর্ডার করবে কোথায় এসে, আমাদের এখান থেকে অর্ডার পেজটা নিয়ে আসতে হবে। হুম, তারপর আমরা যাব হচ্ছে অ্যাড কম্বোতে, গিয়ে এখান থেকে আমরা একটা ল্যান্ডিং পেজ নিব। ল্যান্ডিং পেজ নিব বলতে ল্যান্ডিং পেজ আমাদের, আমরা যেমন ল্যান্ডিং কপি করেছি, কিন্তু ল্যান্ডিং পেজ কপি করব না, ল্যান্ডিং পেজের লিংকটা আমরা নেব। ঠিক আছে, ল্যান্ডিং পেজের লিংকটা আমরা নেব। ওকে, তাহলে আমরা এই যে এতে ক্লিক করলাম, এই যে সবচেয়ে ভালো হচ্ছে এটা ক্যাটাগরি এটি ব্লু। হ্যাঁ, জাস্ট আমি এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করলে দেখবেন যে লিংক আপডেট হয়ে যাবে। হুম, যদি আমরা একটু দেখাই, দেখেন এই যে আমার ট্র্যাকিং ইউআরএল আছে উপরে, এই যে ট্র্যাকিং ইউআরএল। হুম, এটা হচ্ছে আমার ট্র্যাকিং ইউআরএল। মূলত এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজের লিংক। হ্যাঁ, ল্যান্ডিং পেজের লিংক। দেখেন এখানে কোড দেওয়া আছে 55673। এখন আমি যদি অন্য একটার উপর ক্লিক করি, সেই কোডটা এখানে এসে যাবে। ঠিক আছে, লিংক আপডেট হবে। আমরা মূলত ইউজ করবো হচ্ছে কি টুকরোটি এটি ব্লু, এটা ভালো। তো জাস্ট এখানে ক্লিক করলেই, মানে এই টুকরোটি এটির উপরে ক্লিক করলেই লিংকটা আপডেট হয়ে যাবে। এইটা আমরা কপি করব। এই লিংকটা আমি কপি করলাম। তো দেখেন এখানে লেখা আছে ট্র্যাক ইউআরএল ইজ কপিড। ওকে, তো লিংক আমরা কপি করার পরে আমরা যাব হচ্ছে পোস্টে। পোস্টে কি আমরা যে কোনো জায়গায় এই লিংকটা পাঠাতে পারি, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় আমি লিংকটা বসাতে পারি, সেটা আমার ইচ্ছাকৃত হবে। মনে করেন আমি এই একটা অপশন আছে, এটা অর্ডার নাও অপশন। হ্যাঁ, এই এর বাংলা হয়তো এই টাইপের কিছু অর্ডার করুন বা অর্ডার নাও, এই টাইপের কিছু অপশন, তো এখানে আমি চাচ্ছি যে লিংকটা বসাতে। আমি যে লিংকটা নিয়েছি আমি এই লিংকটা এখানে বসাবো। ওকে, একদম সহজ, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে এই যে একটা কলম চিহ্ন আছে, জাস্ট কলম চিহ্নতে ক্লিক করবেন। কই গেল? আচ্ছা, আবার যাই, এই কলমের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে একটা ইউআরএল লিংক দেওয়া আছে, এটা আমরা ডিলিট করে দেব। ডিলিট করার পরে আমরা নিজেরা একটা বসাবো, আমরা যেটা কপি করে নিয়েছিলাম সেটা আমরা বসাবো, বসিয়ে দেন অ্যাপ্লাই। ওকে, তারপরে যদি আমরা চাই এখান থেকে আমরা আহ, মনে করেন আমি এই ফটোর উপরে, এই ফটোগুলোর উপরে আমি বসাবো। জাস্ট ফটোর উপরে ক্লিক করব, ফটোর উপরে আমি জাস্ট ক্লিক করব, ক্লিক করার পরে উপরে দেখবো যে এই যে একটা ইনসার্ট অর এডিট লিঙ্ক একটা অপশন আছে, ইনসার্ট অর এডিট লিঙ্ক একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে এখানে আমার সেই যেটা আমি কপি করেছিলাম ল্যান্ডিংটা আমি এখানে পেস্ট করে দিব, দিয়ে আমি ওপেন লিংক ইন দ্য নিউ উইন্ডো এই অপশনে ক্লিক করতে পারি, নাও করতে পারি। এটা করলে হবে কি, সেই লিংকে ক্লিক করে অন্য একটা ট্যাব ওপেন হয়ে যাবে। ওকে, দেন অ্যাপ্লাই। আমি চাইলে পৃথিবীর যে কোনো জায়গাতে, পুরো সব জায়গাতে বসাতে পারি, পুরোটাতে বসাতে পারি, যেখানে ইচ্ছা। আমি চাই লেখার ভিতরে বসাবো, লেখাটা আমি এভাবে নীল করে ফেলবো, মানে ই করে ফেলবো। তারপরে এই যে অপশনটা আছে হচ্ছে ইনসার্ট অর এডিট লিংক, জাস্ট এখানে ক্লিক করব, দেন আমি আমার ল্যান্ডিং পেজটা পেস্ট করে দিব। দিয়ে ওপেন লিংক ইন দ্য নিউ উইন্ডো, দেন অ্যাপ্লাই। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই?
ওকে, আমি ফোন দিয়ে দেখাবো আরেকবার, সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, তাহলে আমার যেহেতু এখানে কাজ শেষ, আমি ল্যান্ডিং প্ল্যানিং সবই দিয়ে দিয়েছি, তাহলে আমি এটা পাবলিশ করে দেব। জাস্ট পাবলিশ অপশনে ক্লিক করব, দেন কনফার্ম। তাহলে আমি কি করেছি, আমার পোস্টটা আমি পাবলিশ করে দিয়েছি। ঠিক আছে, এখন যদি আমি এই পাঠের বাম দিকে আসি, এসে দেখবো আমি ভিউ ব্লগ, আমি একটু ব্লগটা ভিউ করব। ভিউ ব্লগে ক্লিক করলে এখানে আসবে হচ্ছে রিড মোর অপশন, এরকম আসবে। আচ্ছা, আমি অর্ডার নাও যেন কই দিয়েছিলাম, এখানে মনে হয়। আচ্ছা, জাস্ট এখানে যদি ক্লিক করে কেউ দেখেন, তাহলে অটোমেটিক্যালি আমার ল্যান্ডিং পেজে চলে যাবে। এটা ছিল হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। আমার ল্যান্ডিং পেজটা চলে গেছে। এখান থেকে যদি কেউ কোনো কিছু কিনতে চায়, তাহলে দেখেন এখানে অর্ডার অপশন আছে, এই যে এখানে নাম, ফোন নাম্বার, টেলিফোন দিয়ে অর্ডার করতে পারে। তো আমাদের, আমরা কোন লিঙ্কটা শেয়ার করব, আমাদের পিন্টারেস্ট শেয়ারেবল লিঙ্ক হবে হচ্ছে, দেখেছেন, আমাদের পিন্টারেস্ট শেয়ারেবল লিঙ্ক হচ্ছে এইটা। আমরা যদি এটা কপি করলাম, এটা কপি করে আমি যদি একটু পিন্টারেস্টে যাই, আচ্ছা পিন্টারেস্ট কোথায়, পিন্টারেস্ট, আচ্ছা আমি যদি একটু পিন্টারেস্টে যাই, তাহলে দেখেন এখান থেকে যে লিঙ্কটা আমি নিয়েছি সেই লিঙ্কটা আদৌ কাজ করে কিনা, বা যে লিঙ্কটা আমারই কিনা। ওকে, তাহলে আমি এখান থেকে একটা পোস্ট করব, ক্রিয়েট পিন। মনে করেন এমনি একটা দিলাম, আমি আমার সামনে যা আসে আমি সেটাই দিই আপাতত। হ্যাঁ, দিলাম, অবশ্যই উল্টা পাল্টা কিছু দেওয়া যাবে না, ভালো কিছু দিবেন। ওকে, তো আমি এখানে আমি এটা দিলাম, এখানে আমি এটা দিলাম। ওকে, তো দিয়ে আমি এটা পাবলিশ করে দিই। আচ্ছা, তো পাবলিশ করার পরে আমার পিনটা পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমি আহ, আমার পিন মানুষ সার্চ করলে এভাবে লিঙ্কটা দেখতে পাবে তারা। তো জাস্ট আমি যদি লিঙ্কে কেউ ক্লিক করে, লিঙ্কে যখন সে ক্লিক করবে তখন এরকম একটা ইন্টারফেস আসবে। সে এখান থেকে রিড মোর অপশনটাতে ক্লিক করবে। আচ্ছা, তো সে যদি কোনো প্রোডাক্ট কিনতে চায়, আমি লিঙ্ক অনেক জায়গায় দিয়েছি, এই লেখার ভিতরে লিঙ্ক দিয়েছিলাম একবার, তো এখানে যদি ক্লিক করে তাও চলে যাবে, সমস্যা নেই। হ্যাঁ, যেখানে লিঙ্ক দিয়েছে সেখানে ক্লিক করলে সে চলে যাবে। ওকে, তো এখান থেকে সে যদি অর্ডার করতে চায় তাহলে কি করবে, দেখেন অর্ডার করলে এই যে আমার লিঙ্ক কিনা, এই যে নেম এখানে আমি দিলাম, এমনি একটা একটা টেলিফোন নাম্বার দিলাম। ঠিক আছে, দিয়ে আমি একটু অর্ডার করি, নিজেই নিজে অর্ডার করতেছি। ওকে, ঠিক আছে, আপনাকে ফোন কল করা হবে, আপনার অর্ডার কমপ্লিট। আচ্ছা, দেখি এখন আমার অর্ডার হয়েছে কিনা। আমি আমার অ্যাড কম্বো অ্যাকাউন্টে যাই, গিয়ে এই দেখেন আমি যে বর্তমানে মাত্র অর্ডার করলাম সেটা এখন আমার অ্যাকাউন্টে চলে আসলো। হ্যাঁ, এই যে বাংলাদেশ, বাংলাদেশ সবকিছু বাংলাদেশ থেকে। ঠিক আছে, তার মানে লিঙ্কটা আমার, সবকিছু আমার। পিএন কিট মানে ইউজ করতে হবে, হ্যাঁ, পিএন ক্রিয়েট করার সময় সবসময় জার্মানি ল্যাঙ্গুয়েজ বা যেই কান্ট্রিতে কাজ করে সেই কান্ট্রি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। ওকে, তাহলে লিঙ্কটা আমার এটা প্রমাণিত হয়েছে না, আমার অ্যাকাউন্ট থেকে যে আমি লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কটা অবশ্যই আমার। এখন যদি কেউ এভাবে কিনতে চায়, এভাবে সে অর্ডার করবে, এইভাবে অর্ডার আসবে। ঠিক আছে, আমি যেভাবে অর্ডার করলাম, অর্ডার করে একদম সহজ, কিছুই না, কারণ যেহেতু এগুলো হচ্ছে সিওডি অফার, ক্যাশ অন ডেলিভারি অফার, আপনাকে ফোন কল দিয়ে সে কনফার্ম করে যদি আপনি কিনেন। ওকে, তো আপনার শেয়ারেবল লিঙ্কটা হচ্ছে, জাস্ট এই ভিউ ব্লগে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এতটুকু, যে diet.blogspot.com যেটুকু আছে, এইটুকু হচ্ছে আপনি পিন্টারেস্টে শেয়ার করতে পারবেন। এই লিঙ্কের ভিতরে আপনার মোটামুটি ল্যান্ডিং ও ল্যান্ডিং পেজ থাকবে। ঠিক আছে,
বুঝতে পেরেছেন? আচ্ছা, তো যারা না বুঝেনি সমস্যা নেই। পিনের ফটো কোত্থেকে দিব? পিনের ফটো দিতে হবে, নিজেরা তৈরি করতে হবে, সেটা আমরা আহ, শেষ ক্লাসে দেখিয়ে দিব। শেষ ক্লাস না, 13 নম্বর ক্লাসে, 12 বা 13 নম্বর ক্লাসে দেখিয়ে দিব। ক্যানভা দিয়ে এডিটিং করতে হবে, 11 12 নম্বর ক্লাসে দেখিয়ে দিব, সমস্যা নেই। একটা প্রোডাক্ট প্রমোট কি একবার করলেই হবে, নাকি কয়েকদিন পর পর সেম প্রোডাক্ট প্রমোট করা লাগবে? প্রতিদিন প্রতিদিন 20টা করে পিন করতে হবে আপনাদের, 20টা করে পিন করতে হবে, এবং প্রতিটা পিনেই লিঙ্ক থাকবে। একটা প্রোডাক্টেরই হোক আর 10টা প্রোডাক্টেরই হোক, প্রতিদিন 20টা করে পিন করতে হবে। লিমা লিখেছেন স্যার প্লিজ শুরু থেকে আরেকবার বোঝাবেন, প্লিজ প্লিজ প্লিজ। এত প্লিজ এর দরকার নেই, আমি এর আগেও বলেছি যে আমি একবার ফোন দিয়ে দেখাবো, যে কোনো একজনের ফোন দিয়ে সেই স্ক্রিন শেয়ার করবে, তখন দেখাবো। একটা প্রোডাক্টের 20 নাকি অল প্রোডাক্ট মিলে 20? মোট কথা আপনি 20টা করে পিন করবেন। হ্যাঁ, 20টা করে পিন করবেন। এখন আপনি একটা প্রোডাক্টের জন্য কয়েন আর 10টা প্রোডাক্টের জন্য কয়েন, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। তবে সব মানুষ যে কোনো একটা থেকে 2টা প্রোডাক্ট নিয়ে কাজ করে। বেশি নৌকায় পা দিলে নৌকা তো দুই দিক দিয়ে যাবে, আপনাদের কোনো মধ্যে দিয়ে আপনি পানিতে পড়ে আসবেন। তো বেশি করা যাবে না, যে কোনো এক থেকে দুইটা, যে কোনো এক থেকে দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। আর একটা ইন্টারেস্টে আপনি ডেইলি 20টার উপর প্রিন্ট করতে পারবেন না, করতে পারবেন না এরকম কোনো নিয়ম নেই। আপনি 1000 প্রিন্টও করতে পারবেন, তবে পরের দিন সকালে উঠে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট আর নেই। সব পিনের জন্য ব্লগ আলাদা হবে কেন? তাহলে তো মরে যাওয়ার বুদ্ধি, এত ব্লগ করা যাবে না। সব পিনের জন্য ব্লগ আলাদা না, একটা প্রোডাক্টের জন্য একটা ব্লগ। মনে করেন আপনি ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, তাহলে আপনার এই যে ব্লগটা তৈরি করেছেন, এটি আপনি যদি অন্য একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে আপনাকে অন্য একটা ব্লগ তৈরি করতে হবে, নিউ ব্লগ তৈরি করতে হবে আবার। তো একটা লিংক, মনে করেন যে আমি এটা বানালাম ডায়েট 1 2 3 4 5 6 7 8 blogspot.com, এই লিংকটা আপনার 200 বার ইউজ করতে পারবেন, সর্বোচ্চ সর্বোচ্চ 200 বার ইউজ করা যায়। তারপরে এত এত বেশি ইউজ করলে লিংকটা ব্লক করে 10 দিন, আপনি মোট কথা একটা লিংকে 10 দিন ইউজ করতে পারবেন। ওকে, আদানটা শেষ হোক, তারপর কথা বলি। আচ্ছা, তো একজন লিখেছেন রাহেদুজ্জামান ভাই, পিন করার জন্য কন্টেন্ট কিভাবে পাবো? আচ্ছা, কন্টেন্টের জন্য আপনাকে পিকচার নিজে তৈরি করতে হবে। পিকচার তৈরি করতে হবে, এটা আমরা দেখিয়ে দিব কিভাবে তৈরি করতে হয়। মানে পিকচার কোথা ডাউনলোড করে সেই পিকচারের উপরে কিছু ইনফোগ্রাফিক্স এর কাজ করতে হবে। ঠিক আছে, আমরা যদি অন্যান্য মানুষের পিনগুলো দেখি, তা দেখবো কোনো একটা পিকচারে কিন্তু ফাঁকা না, সবার পিকচারে কোনো কিছু লেখা থাকে। তো এইভাবে আমরা কোনো কিছু লিখে দিব। এখন লেখাটা কোত্থেকে দিব? সেটা হচ্ছে আমরা ফার্স্ট টাইমে টাইটেল গুলো পিন্টারেস্ট থেকে কপি করব। আর সেকেন্ড হচ্ছে যে কপি করলেও আমরা ওখান থেকে স্পিন বোর্ড দেখিয়েছিলাম যে কিভাবে স্পিন বোর্ড দিয়ে কপি কপি করে কপিটা হাত থেকে বাঁচা যায়, সেটা। তো কপি করবো, কিন্তু ডিরেক্টলি কপিরাইট ধরা খাবো না। মানে একদম সরাসরি যে কপি করে সবকিছু মেরে দেবো, তাহলে কিন্তু অ্যাকাউন্ট থাকবে না। কপি এভাবে করা যাবে না। কপি করতে হলে আপনাকে অবশ্যই স্পিন বোর্ড দিয়ে বা নিজে কিছু সংস্করণ করে করতে হবে। ডিরেক্ট কপি করা যাবে না কোনো কিছুতেই। ঠিক আছে, কপি করে এক ধরনের পাপ। মানে একজন একটা কষ্ট করে এত কিছু করেছে, আপনি সেটা কপি করেছেন, সে যদি একবার রিপোর্ট করে না, তাহলে আপনি শেষ। পিন্টারেস্ট এদিক থেকে খুব সচল, অ্যালগোরিদম খুব কড়া নিয়ম। মানে কোন একটা স্প্যাম দেখলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়, সেটা যে ধরনের স্প্যামে করেন না কেন। ক্যানভা দিয়ে এডিট করা যাবে না? হ্যাঁ, ক্যানভা দিয়ে এডিট করবো আমরা।
ব্লগার এন্ড পিন নিয়ে আবার একটু ক্লিয়ার বলেন প্লিজ। মূলত পিন্টারেস্টের যে লিঙ্ক গুলো আমরা ডিরেক্ট কোনো লিঙ্ক দিতে পারবো না, এই জন্য আমাদের কি করতে হবে, ডোমেইন হোস্টিং অথবা ব্লগার দিয়ে সেটা আমাদের সাজিয়ে করতে হবে। তা আমরা একটা ব্লগার ক্রিয়েট করলাম, সেখানে ল্যান্ডিং পেজ সেট আপ করলাম এবং ল্যান্ডিং পেজের লিঙ্কটা ওখানে বসিয়ে দিলাম। যেমন কি সে শুরুতে আমার ল্যান্ডিং দেখবে, এটা পড়াশোনাকে বিস্তারিত দেখবে। আর ল্যান্ডিং যেটা, সেটা হচ্ছে সে আমার ওখান থেকে অর্ডার করবে। ডিরেক্ট কোনো লিঙ্ক নেয় না, এই জন্য আমরা কি করবো, একটা একটা ব্লগ সাইটের মাধ্যমে সেটা করবো। তো এই তো আমরা একটা ব্লগ ক্রিয়েট করলাম, সেই ব্লগের যে লিঙ্কটা থাকবে, অ্যাড্রেস থাকবে, সেই ব্লগের অ্যাড্রেসটা আমরা পিন্টারেস্টে শেয়ার করবো। ডেসক্রিপশনের কথা বলেছেন, ডেসক্রিপশন কথা আর যে কোনো একটা সবই একই কথা। আপনার পিনে তো ডেসক্রিপশন বানাতে হবে। একটা লিঙ্ক 200 বার ইউজ করা শেষ হলে আবার নিউ লিঙ্ক বানাতে হবে। হ্যাঁ, নিউ লিঙ্ক বানাতে হবে, তবে এটা আপনি কখনো ডিলিট করবেন না। এটা এমনি থেকে যাবে, এটা কোনো কাজ নেই, এমনিই থাকবে, ডিলিট করবেন না। কারণ এমন 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 কাজ আছে সোশ্যাল মিডিয়া, তো 2 মাস 3 মাস পরে কোনো পিন ভাইরাল হয়, অস্বাভাবিক কিছুই না। তবে এই লিঙ্কটা ডিলিট করবেন না, ওই রকমই থাকবে, নিউ ব্লগ তৈরি করবেন। হ্যাঁ, ব্লগ থেকে ডিলিট করা যাবে না, পিন্টারেস্ট থেকেও ডিলিট করা যাবে না, ওইরকমই থাকবে। যেরকম আছে সেরকমই থাক, আপনার কিছু করতে হবে না। জাস্ট আপনি শুধু নিউ একটা ব্লগ তৈরি করে আবার নিউ পিন করতে থাকবেন। এতে করে কি হবে, ডেইলি যদি লিঙ্ক আমরা এভাবে মানে 10 দিন পরে লিঙ্ক চেঞ্জ করি, তাহলে লিঙ্কটা ব্লক হবে না। এক লিঙ্ক বারবার ইউজ করে লিঙ্কটা ব্লক করে দেওয়ার সময় থাকে। তবে লিঙ্ক গুলো ব্লক করানো যাবে না, এই জন্য আমাদের লিঙ্কটা চেঞ্জ করে কাজ করতে হবে। অথবা চাইলে আপনি একটা একসাথে দুইটা পোস্টের দুইটার জন্য করতে পারেন, দুইটা লিঙ্ক নিয়ে কাজ করতে পারেন। 10টা দিলেন কেটো গ্রুপ, 10টা দিলেন ব্ল্যাক লেটের লিঙ্ক। হ্যাঁ, এটাও ভালো হয়। সেক্ষেত্রে আরো কম, আরো ব্লক হওয়ার সম্ভাবনা কম। একবারে দুইটার জন্য ব্লক, দুইটা নিউ নিউ ব্লক তৈরি করে সেটা করে ফেললাম। আচ্ছা, আমি নামাজের আগে আর অন্য কোনো দেখাবো না। নামাজের পরে শেয়ার করে আমি ওই স্ক্রিন, একজনের মোবাইল দিয়ে স্ক্রিন এমএসআর সোহান, আপনার আপনার মোবাইলের স্ক্রিন শেয়ার করে সবাইকে দেখাবেন আপনি। আমি আপনার অর্গানাইজার বানিয়ে দেবো। স্ক্রিন শেয়ার করে আপনি একটু ব্লগারে দেখিয়ে দিবেন, যে না পারেন আমি তার সমস্যা নেই, মোবাইল দিয়ে তখন আমরা ক্রিয়েট করে দেখাবো। পার ডে 20টা করে প্রিন্ট করবেন, এর বেশি না। কম করলে ভালো হয়, কিন্তু বেশি করা যাবে না। বেশি করলে স্প্যাম হয়ে যায়, স্প্যাম করা যাবে না আমাদের। কোনো মধ্যে স্প্যাম করা যাবে না। আহ, আপনারা এর ভিতরে ডেসক্রিপশন কিওয়ার্ড গুলো ঠিকঠাক ভাবে কালেক্ট করেন, টাইটেল কালেক্ট করে রাখেন সবগুলো। তারপরে আমরা যখন কোনো একটা কাজে যাব, তখন অবশ্যই মার্কেটিং করবো। মার্কেটিং করতে গেলে প্রথমে দরকার হচ্ছে আমাদের একটা দোকান। হ্যাঁ, দোকান, তারপরে প্রোডাক্ট, এটা ভালো প্লেস। এখন দোকানও আছে, ভালো প্রোডাক্ট আছে, ভালো প্লেস নাই, হবে না। ভালো প্লেস আছে, প্রোডাক্ট আছে, দোকান নেই, তাও হবে না। আর ভালো প্লেস আছে, দোকানও আছে, প্রোডাক্ট নেই, তাও হবে না। তো সবকিছু আমাদের গুছিয়ে করতে হবে। আমরা তো সবকিছু মোটামুটি খুলেছি, এখন জাস্ট আমাদের এটা গুছিয়ে নিয়ে মার্কেটিং করা শুরু করার পালা। আমরা জাস্ট গুছিয়ে নিয়ে সেটা সেটা সেভাবে মার্কেটিং করবো। ঠিক আছে, আমরা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, তার মানে হচ্ছে সেটা আমাদের একটা দোকান। আমার প্রোডাক্টও নিয়েছি, সেটা আমাদের প্রোডাক্ট। এখন শুধু আমাদের এটা প্রমোট করার জায়গা, প্রমোট করতে হবে পিন্টারেস্ট। একটা লিঙ্ক কি কি বারবার ইউজ করবো? হ্যাঁ, একটা লিঙ্ক আপনারা বারবার ইউজ করেন বলতে ওই যে বললাম 200 বার ইউজ করবেন, এর বেশি না। সর্বোচ্চ একটা লিঙ্ক 200 বার ইউজ করা ঠিক হবে, এর বেশি করা করা ঠিক হবে না। তাছাড়া লিঙ্কটা ব্লক করে দিতে পারে। একটা প্রোডাক্টের জন্য সর্বোচ্চ কয়টা পিন, এটা কোনো লিমিটেশন নাই। আমরা দেখা যাবে সারা জীবন একটা প্রোডাক্টের কাজও করতে পারি।
এবং লিমিটেশন নেই, হাজার হাজার প্রিন্ট করা যেতে পারে। আমার একটা পিনের জন্য কত হাজার প্রোডাক্ট আছে, পিন অ্যাসেম্বলি দিয়েও যায় না, সেই 2019 সাল থেকে করতেছি। উনিশ না, তারও আগে 18 থেকে 19 তো 1 বছর 2 বছর ধরে, 2 বছর ধরে আমি শুধু বেঞ্চুলিটা ক্যাটাগরি প্রমোট করতাম। এখন সেই ক্যাটাগরি ব্ল্যাক লাইট এগুলো প্রমোট করি। তবে একটা লিঙ্ক সর্বোচ্চ 200 বার। তারপরে আবার সেই লিঙ্কের প্রোডাক্ট একই থাকবে, লিঙ্কটা চেঞ্জ হবে। লিঙ্কটা চেঞ্জ হবে তাহলে ব্লক করবে না। প্রত্যেকটা প্রমোট করার জন্য কি প্রত্যেকবার নিউ পিন ক্রিয়েট করবো? অবশ্যই নিউ পিন না ক্রিয়েট করলে আপনি পিন তো কোনো জায়গায় করতে পারবেন না, লিঙ্ক বানাতে পারবেন না। আপনাকে এইভাবে পিন ক্রিয়েট করতে হবে, 20টা পিন ক্রিয়েট করতে হবে। লিঙ্কে কন্টেন্ট তো কি এক থাকবে? কন্টেন্ট এক থাকবে কেন? কন্টেন্ট চেঞ্জ হবে। ন্যাশনালিটি কি কাজ করবো? ন্যাশনালিটি এর কোনো কাজ, পিন্টারেস্ট ন্যাশনালিটির কোনো কাজ নেই। ন্যাশনালিটির কাজ হচ্ছে ফেসবুকে। পিন্টারেস্ট আগে বোর্ড ডিলিট করবেন কেন? বোর্ড ডিলিট করলে আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে যাবে, কোনো কিছু ডিলিট করা যাবে না। আপনি যেই নিশ নিয়ে কাজ করবেন সেই নিশের অফার নিয়ে প্রমোট করবেন। তো অবশ্যই হেলথ এন্ড বিউটি হতে হবে। হেলথ, বিউটি, ডায়েট এন্ড ওয়েট লস, এই দুই তিনটার একটা। ফ্যাশন নিয়ে করতে গেলে ফ্যাশনের জন্য অ্যাড কমবো না, ফ্যাশনের জন্য অ্যামাজন। অ্যামাজনে কাজ করে দিলে অ্যামাজনে কাজ করতে পারেন, তবে অ্যামাজনে কাজ করলে খুব বেশি গ্রো করতে পারবেন সে পারবেন না। আমি নিজেও অ্যামাজন সম্পর্কে এতটা এক্সপেরিয়েন্স না, আমি নিতে পারি না, শিখতেছি। অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে শিখতেছি, তো আসলে সেটা নিয়ে শুরু করবো। একটা ওয়েবসাইট বানাতে দিচ্ছি, প্রায় 1.5 লাখ টাকা খরচ হবে ওয়েবসাইট বানানোর জন্য। সেটাকে হাতে পাবো মনে হয় দিনের ভিতরেই, তারপরে শুরু হয়ে যাবে অ্যামাজন অ্যাফিলিয়েট। আমি তো ফ্রি মেথডে কিছু করি না, আমি সব এখন পেইড মেথডে করি। তা আপনারা এক মনে সময় করবেন। যাই হোক, তাহলে নামাজ পড়ে আসেন, নামাজের পরে কথা বলি। হ্যাঁ, নামাজের পরে আবার ফোন দিয়ে দেখিয়ে দিব। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছি। ওকে, তো সবাই একটু মনোযোগী হন, সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা, তাহলে আপনি ফার্স্টে ব্লগারে যান, বা কোত্থেকে গেছেন আপনি তো পারবেন নাকি? জি স্যার, ক্রোম ব্রাউজার দিয়ে ঢুকছি স্যার। ওকে, তো ব্লগারে যান। ফার্স্টে মোবাইল দিয়ে আপনারা গুগল থেকে যাবেন হচ্ছে blogger.com এ। শুধুমাত্র blogger.com লিখে সার্চ করবেন। ওকে, আচ্ছা, এখানে আপনি হয়তো একটা ব্লগ খুলেছিলেন, এখানে আপনি কি করবেন? আপনার কি ডেস্কটপ মুড করা? নিউ পোস্ট করবো নাকি স্যার? না স্যার। আচ্ছা, সমস্যা নেই। ওকে, এখন না, নিউ পোস্ট না, আপনি কি করবেন, উপরে যান, উপরে গিয়ে ওই যে দেখেন যে ডায়েট এন্ড কি যেন লেখা আছে, ওইটার উপরে ক্লিক করেন। না, ওইভাবে না, মানে আরেকটা ব্লগ খুলবেন, এইভাবে নিউ ব্লগ খুলবেন আপনি। ওই যে অ্যারোগেন্ট টাইপের চিহ্ন, হ্যাঁ দেখেন নিচে আছে নিউ ব্লগ। আপনাদের প্রথমে আসবে ক্রিয়েট ব্লগ, তো তার আসছে নিউ ব্লগ। ওকে, সে কিন্তু মোবাইল দিয়ে করতেছে, পরে কেউ বলবেন না যে মোবাইল দিয়ে করা যায় না, এরকম শুনতে চাই না। ওকে, তো দিতে হবে হচ্ছে এখানে একটা টাইটেল, আপনি এটা আস্তে আস্তে করবেন। তো টাইটেল আপনি দেন আপাতত দেন ডায়েট এন্ড ওয়েট লস, আপাতত এমনি একটা দিয়ে দেন, সমস্যা নেই, না ডায়েটে থাক। ওকে, এতটুকুই, এত বেশি সময় নেই আমাদের হাতে, এটাই দিলাম এই জন্য আমরা এত বুঝবেন যে টাইটেল কি দিতে হবে। ওকে, দেন নেক্সট, নেক্সট অপশনে ক্লিক করেন। ওকে, তো দিতে হবে এখানে একটা অ্যাড্রেস। জি স্যার। অবশ্যই অ্যাড্রেসটা নিজ অনুযায়ী দিবেন, অথবা যে কোনো একটা অ্যাড্রেস দিবেন, সমস্যা নেই। ওকে, তো এখানে একটা অ্যাড্রেস দেন আপনি ইচ্ছা মতো। এটাই দিলাম স্যার, ড্যাট এটা ওয়ান টু নিবে না থ্রি মনে হয়, এটা অ্যাভেলেবল এটা নাই, নিচ্ছে না। এটা নিবে না। আরো কিছু নাম্বার অ্যাড করে দেন, এটা অ্যাভেলেবল না। আচ্ছা, উল্টা পাল্টা করে দেন। আচ্ছা, সোহান 1424, ওকে,
এটা অ্যাভেলেবল আছে। দেন এটা আমরা সেভ অপশনে ক্লিক জি করব। স্যার। সেভ অপশনে ক্লিক করে দেন। আচ্ছা, তো তার মানে আমাদের ব্লগার জি ভাই। তৈরি হয়ে গেছে। তো ব্লগার তৈরি জি হয়ে স্যার। গেছে, এখন আমাদের কাজ কি হবে, এখানে আমাদের সাজাতে হবে। আমরা যা কিছু সাজাতে চাই এখানে সাজাতে পারবো। তো নিউ পোস্টে আমরা ক্লিক করব, ক্লিক অন নিউ পোস্ট। আচ্ছা, তো নিউ পোস্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আপনি চাইলে কিন্তু ডেস্কটপ মোডও করতে পারেন, সেটা আপনাদের সুবিধা হবে। করতেছি। ডেস্কটপ মোড করলে সুবিধা হবে, হ্যাঁ। দেখা যাবে একটু ছোট, তারপরে অনেক সুন্দর, মানে অনেক কিছু খুঁজে পাবেন আপনি। আপনি জুম করে করে করবেন। জি স্যার অবশ্যই। ওকে, তো তাহলে আমরা এখন কি করব, আমরা একটা প্রি ল্যান্ডিং ওখান থেকে কপি করে নিয়ে আসবো। আপনি এরকম বলতে জান আপনার? স্যার আমার তো অ্যাকাউন্ট লগ ইন করা আছে, লগ আউট করবো কি স্যার? না, লগ আউট করতে হবে কেন? ওকে, অ্যাকাউন্টে গিয়ে আপনি অফারে যান, অফারে যান। লগ আউট করতে হয় না, এটা প্রতিদিনই লগ আউট হয়ে যায়। আচ্ছা, তো এখানে না স্যার, এটা তো থেকে যায় স্যার। আচ্ছা, তো শো ফিল্টারে ক্লিক করেন, নিচে শো ফিল্টার। জি স্যার। ওকে, এখান থেকে আপনি কান্ট্রি আর ভার্টিক্যাল সিলেক্ট করেন। কান্ট্রি, যে দেশের কান্ট্রি দিবেন সেই কান্ট্রি সিলেক্ট করেন। ওকে, জার্মানি। আচ্ছা, ভার্টিক্যাল দেন, ভার্টিক্যাল যা ইচ্ছা দেন, হেলথ, বিউটি অথবা ডায়েট এন্ড ওয়েট লস। ওকে, তো নিচে অ্যাপ্লাই অপশন আছে, নিচে অ্যাপ্লাই অপশনে ক্লিক করেন। ওকে, হয়ে গেছে। মানে নিচে আসেন, নিচের দিকে আসেন। আচ্ছা, তো এখানে অনেকগুলো অফার আছে। হ্যাঁ, তো আপনি যে কোনো একটা অফারের উপরে ক্লিক করেন। কেটে করে নিলাম স্যার। হ্যাঁ, আপনি যে কোনো একটা অফারের উপরে ক্লিক করেন আগে। ওকে, তো একটু নিচের দিকে আসেন। আচ্ছা, নিচের দিকে এসে দেখবেন যে এখানে ল্যান্ডিং প্ল্যান্ডিং দুইটাই আছে। তো আমরা একটা প্রি ল্যান্ডিং ওপেন করব। যে কোনো একটা প্ল্যান্ডিং, যে কোনো একটা প্ল্যান্ডিং নেন আপনি আপাতত এমনিতেই। এটা আপনার পরে ই করে দেবেন। যে কোনো একটা প্রি ল্যান্ডিং ওপেন করে। আচ্ছা, এটা ওপেন করার পরে এটা হুবহু কপি করবেন। সিলেক্ট অল মেরে কপি করবেন পুরোটাই। কপি করেন এটা। হ্যাঁ, সিলেক্ট অল দিয়ে দেন, সিলেক্ট অল। হ্যাঁ, সিলেক্ট জি অল স্যার দিয়ে কপি করছি করে স্যার। দেন। আচ্ছা, তো কপি করা হয়ে গেছে। তাহলে আপনি আপনার ব্লগারে চলে যান। এখান থেকে প্ল্যান্ডিং কপি করলাম, আমরা কপি করে আমরা কি করবো, ব্লগারে গিয়ে সেটা আবার পেস্ট করে দিব। ওকে, তো নিউ পোস্টের জায়গায় আপনি এটা পেস্ট করে দেন। আচ্ছা, তো এটা পেস্ট করে দিলাম। মোবাইল দিয়ে একটা অসুবিধা হয় যে এটা আসলে একটু ছোট স্ক্রিন, তো এই জন্য এরকম দেখা যায়। জি স্যার, স্ক্রিনটা একটু ছোট হয়ে যায় স্যার। হ্যাঁ, এইটা সমস্যা। তাছাড়া সবই মোবাইল দিয়ে করা যায়। এই যুগে মোবাইল হচ্ছে একটা মিনি ল্যাপটপ, ল্যাপটপের থেকেও একটা মোবাইলের দাম বেশি। আমার দুইটা ল্যাপটপের দাম হচ্ছে একটা মোবাইলের দামের সমান। আমি যে মোবাইল ইউজ করি, আমার মোবাইলের থেকে ল্যাপটপের দাম কম। তাহলে বুঝেনি। তো মোবাইল দিয়ে সবকিছু করা যায়, তবে একটু কষ্ট করতে হয়, স্ক্রিন ছোট এই জন্য। আচ্ছা, তো তাহলে আমরা কি করলাম, একটা প্ল্যানিং সেট করলাম। এখন আমাদের এখান থেকে তো শুধু এটা করলেই হবে না, আমাদের একটা ল্যান্ডিং সেট করতে হবে। ঠিক আছে, একটা ল্যান্ডিং সেট করতে হবে। তো আবার এর মধ্যে চলে যান। এর মধ্যে যাওয়ার পরে আপনি যে একটা ল্যান্ডিং পেজ, সেটা আপনি ট্র্যাকিং করে নেবেন। ল্যান্ডিং এর যে ল্যান্ডিং আপনি ক্লিক করেন আপাতত এমনিতেই। প্রিভিউ না কিন্তু, হ্যাঁ। ওকে, গুড, বুঝতে পেরেছেন। তাহলে এখন ট্র্যাকিং ইউআরএল আছে, দেখেন এই যে উপরেরটা।
উপরেরটা আছে ট্র্যাকিং ইউআরএল। এটা কপি, জি স্যার করছি। এটা কপি হয়ে গেছে। আচ্ছা, তো এখানে আপনি যে কোনো জায়গায় ইচ্ছা সেটা বসাতে পারেন। আপনি চাইলে পিকচারে বসাতে পারেন, আপনি চাইলে অর্ডার অপশনে ওখানে বসাতে পারেন, যে কোনো জায়গায়, বা চাইলে আপনি পুরোটাতেই বসাতে পারেন। আচ্ছা, তো আপনি এই যে দেখেন লেখা আছে জে ই জি টি জিটি কি যেন, জি স্যার। অর্ডার করুন, এই অপশনটাতে ক্লিক করেন। কই গেল? ক্লিক আচ্ছা, ওই করছি দেখেন স্যার। একটা কলমের মধ্যে চিহ্ন আছে, যে কলমের মধ্যে এটা নিচে নিচে আসছে দেখেন। জি স্যার। এখন স্যার এখন এই ওইটাকে, ইউআরএলটা ইয়া করে মুছে দিয়ে ওটা বসাই দেবো। হ্যাঁ, এই ওয়েলটা মুছে দিয়ে আপনি আপনার যেটা কপি করেছেন সেটা পেস্ট করে দেন। ওকে, দেন অ্যাপ্লাই। আচ্ছা, এরপরে চাইলে আপনি হয়েছে স্যার। কোনো পিকচারের উপর যে বসাতে চান পিকচারের উপর বসাতে পারেন। যে কোনো পিকচারের উপর চাইলে বসাতে পারেন। তো পিকচারের উপর কেমনে বসাবো স্যার? আচ্ছা, এটা কি এখানে ডেস্কটপ মানে মোডে আছে সেটিং আপনার? এর স্যার। ডেস্কটপ মোডটা করে নেন। জি স্যার ডেস্কটপ। ডেস্কটপ মোডে এরকম থাকার কথা না তো। আহ, আচ্ছা, একটু বড় করেন, দেখা যাচ্ছে না। আচ্ছা, পিকচারের উপর ক্লিক করে একটু উপরের দিকে যান, একটু উপরের দিকে যান। উপরে গিয়ে দেখেন যে লিঙ্কের কোনো অপশন আছে থাকার কথা, উপরে একদম উপরে, একদম উপরে যেতে হবে। হ্যাঁ, এখন এই যে এখানে, আচ্ছা, ওই যে কলমের মতো একটা চিহ্ন আছে দেখেন, এই কলমের মতো চিহ্নতে ক্লিক করেন তো, ওটাতে কি আসে? এটা তো কালার স্যার। আচ্ছা, এটা না, তাহলে ক্যান্সেল দেন এটা, এটা ক্যান্সেল দিয়ে যান উপরে, যান আবার, ওখানে জায়গা আছে, একটু স্ক্রিনটা ওই দিকে মানে বাম দিকে নিয়ে যান, দেখুন থ্রি ডটে ক্লিক করেন তো, থ্রি ডট একটা অপশন আছে, থ্রি ডট এদিকে না, এদিকে না, জি স্যার। থ্রি ডটে ক্লিক করেন, দেখেন কি হয় এখানে। হ্যাঁ, এই যে এখানে ইমেজের অপশনের কাছে দেখেন, এই যে একটা লিঙ্কের অপশন আছে ইমেজের কাছে, ইমেজের পরে আগেরটা, হ্যাঁ, পাইছি স্যার। এইটা, হ্যাঁ এইটা, এতে ক্লিক করেন। ওকে, তো এখানে সেই লিঙ্কটা বসিয়ে দেন। তো এইভাবে চাইলে আপনি যে কোনো জায়গাতে সেই লিঙ্কটা বসাতে পারেন। ওকে, আচ্ছা, আপাতত তাহলে বসানোর দরকার নেই, এটা আপনি পাবলিশ করে দেন। স্যার টাইটেল দেবো না স্যার? টাইটেল দিলেও তো, না দিলেও চলে, কোনো সমস্যা নেই, যদি টাইটেল ছাড়া পাবলিশ হয় সমস্যা নেই, দেওয়ার দরকার নেই। হয়েছে স্যার। ওকে, এখন আপনি হচ্ছে ভিউ ব্লগ যান, ওই দেখেন নিচে আছে ভিউ ব্লগ। আচ্ছা, তো এখানে যাওয়ার পর রিড মোর অপশনে যেতে হবে।
রিড মোডে যান, রিড মোডে ক্লিক করেন। আসি স্যার। রিড মোড করছি স্যার। আচ্ছা, একটু স্লো আসতেছে, ওকে, সমস্যা নেই। দেখেন এখন আপনি যেখানে লিঙ্কগুলো বসিয়েছেন দেখেন সেখানে লিঙ্ক ঠিক আছে কিনা। লিঙ্ক বসিয়ে আপনি একটা অর্ডার অর্ডার করবেন। ওকে, তো এখান থেকে আপনি একটা অর্ডার দেন, আপনার নাম এমনি একটা দেন, টেলিফোন নাম্বার এমনি একটা দেন, এটা এলো। আচ্ছা, আপনার নাম এমনি একটা যা ইচ্ছা সামনে আসে, টেলিফোন নাম্বার এমনি একটা দিয়ে দেন। ওকে, ওই যে চাপ দেন, ওই যে বেস্ট টেলিফোন না কি যেন আছে, ওখানে ক্লিক করেন। জি স্যার। ওকে, আপনার অর্ডারটা কনফার্ম হয়ে গেছে। আপনি এখন আপনার এতে যান, অ্যাড নম্বরতে যান। অর্ডার অপশন যান, দেখুন নিচে একদম নিচে অর্ডার অপশনটা একদম নিচে বাম দিক থেকে একদম টেনে উপরে ওঠান, একদম নিচে যেটা আছে অর্ডার অপশনটা, তার উপরে উপরেরটা নিচের দিকে আসুন, নিচের দিকে নিচের দিকে নিচের দিকে, আরো নিচে, আরো নিচে, আরো আরো আরো, এই যে দেখেন আপনি যে অর্ডার করেছেন এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে এগুলো হচ্ছে চার্জ। তার মানে লিঙ্ক ঠিক আছে। এখন আপনি যে নামটা দিয়েছেন সোহাগ 123 বা 1214, এই লিঙ্কটা হবে আপনার, এটা আপনি পিন্টারেস্টে যেগুলো আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এইবার যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কিছু করার নেই। ওকে, আপনি আপনার স্ক্রিনটা অফ করতে পারেন, সমস্যা নেই। এবার বুঝতে পেরেছেন সবাই? পিন্টারেস্টে পিন করা, পিন্টারেস্টে পিন করতে হবে কেন? পিন্টারেস্টে পিন সে করবে কেন? যখন তার পিন্টারেস্টে করা দরকার সে তখন করবে, উল্টা পাল্টা পিন্টারেস্টে পিন করা যাবে না। আমার নাই অ্যাকাউন্ট উল্টা পাল্টা, এই জন্য আমি যাই তাই করি। জাস্ট পিন্টারেস্ট শুধু ওই লিঙ্কটা বসিয়ে দিবেন, কাহিনী শেষ। এটা আগেও দেখিয়েছি। সবে যদি দেখিয়ে দিতে হয় তাহলে কই যাবেন ভাই, কেমন হয় না এটা? একটু তো অ্যাডভান্স হতেই হবে, নিজের মাথাটাকে একটু খাটাতে হবে। এখন যদি একদম ছেলে মানুষের মতো কোশ্চেনও যদি সবাই করেন তাহলে আসলে সেটা হয় না। নিজের মাথাকে আগে প্রশ্ন করতে হবে, তারপরে অন্য চিন্তা। তো মূলত আমাদের লিঙ্কও কিন্তু রেডি। এখন আমাদের দরকার হচ্ছে পিন্টারেস্টের ট্রাফিক। পিন্টারেস্টে ভালো পরিমাণ ট্রাফিক দরকার। আপনারা পিন সেভ করে থাকেন, কার কত ট্রাফিক হয়েছে শুনলামই তো না, বলেন তো একটু শুনি, কার কতজন ভিউয়ার্স হয়েছে? পিন্টারেস্টে কার কত ভিউ হয়েছে? কই কারো মেসেজ দেখি না। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? আমি যেটা কোশ্চেন করেছি তার অ্যান্সার কই? কোনো ভিউ হয় না, জিরো ভিউ।
আমি কাদের ক্লাস করাই এগুলা? একটা ভিডিও কি কখনো সেভ করছেন আপনারা? আর ভিডিও দেখতে জানেন না মনে হয়। এতদিনে কমপক্ষে 20 থেকে 30 কে ভিউ হয়ে যাওয়ার কথা সবার। আচ্ছা, রাশাদুজ্জামান, আপনি আপনার স্ক্রিন শেয়ার করবেন। আপনি একটু মাইক্রোফোন অন করেন, আমি দেখবো আপনার অ্যাকাউন্টটা কি করছেন।